আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনি আমি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের নাম দেখলেই ভালো লাগে। অনেকদিন পর পর তোমাদের সাথে দেখা হচ্ছে, মাশাআল্লাহ। আবার দেখা করা বাড়াই দিতে হবে ইনশাল্লাহ। এখন তো সপ্তাহে শুধু একদিন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যাতে আরো দেখা হয়। আমার অনেক প্রিয় প্রিয় স্টুডেন্টকে দেখা যাচ্ছে, সাবিত, তারপরে পারিস, মাশাআল্লাহ, মুসাইফা। তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আমি আছি। ভালো আছি। তোমরা জানো ভালো আজকে আছেন? পৃথিবীর একটা জায়গায় অনেক জোরে ভূমিকম্প হয়েছে। ভেনিল হ্যাঁ, তোমরা কি বলতে পারবা জায়গাটার নাম কি? ভেনেজুয়েলা। ভেনিজুয়েলায়। ওখানে তোমার 7.5, প্রথমে মানে 7.2, তারপরে 7.5 ভূমিকম্প হয়। আর আমাদের দেশে যেগুলো হয় ধরো 5, 4, 5, 7 মানে কিন্তু অনেক গুণ বেশি, মানে অনেক অনেক গুণ বেশি। মানে এটা তুমি ভাবতে পারবে না, ও 4-এর চেয়ে একটু বেশি 5, 5-এর চেয়ে একটু বেশি 6, এইরকম না, অনেক জোরে হয়েছে। আর সেখানে কিন্তু লাখ লাখ মানুষ মারা গেছে এরকম ধারণা করা হচ্ছে। বুঝতে পেরেছো মানে কত সাংঘাতিক। তা আল্লাহর কাছে কিন্তু অনেক দোয়া করতে হবে, বুঝতে পেরেছো? কারণ আমাদের বাংলাদেশও এমন একটা জায়গায় আছে যে বড় ভূমিকম্প হওয়ার আগে যা যা হয় সব বাংলাদেশে হয়ে গেছে। বড় ভূমিকম্প হওয়ার আগে একটা লক্ষণ হচ্ছে অনেক বছর পর পর বড় ভূমিকম্প হয়, ধরো 100 বছর পর পর। বুঝতে পেরেছো? বাংলাদেশে লাস্ট ভূমিকম্প আনুমানিক 100 বছর আগে হয়েছিল, মানে বড় ভূমিকম্প। আর যেগুলো হয় সেগুলো হচ্ছে বলতে পারো ছোট ছোট ভূমিকম্প, যে বিল্ডিং আচ্ছা। পড়ে যায় না। তো একদিক থেকে সময় হয়ে আসছে, এটা একটা টেনশন। আর একটা হচ্ছে বড় ভূমিকম্পর আগে সাধারণত ছোট ছোট অনেকগুলো ভূমিকম্প হয়। তো বাংলাদেশে কিন্তু ছোট ছোট অনেক ভূমিকম্প হয়েছে, তাই না? এটা তো তোমরা দেখতেছোই যে অনেক ভূমিকম্প হচ্ছে। তো ভূমিকম্প সময় ধরো যে ভূমিকম্পগুলো হয়, সেই ছোট ভূমিকম্প যদি আর 10 সেকেন্ড থাকে, 20 সেকেন্ড থাকে, তাহলে কিন্তু আমাদের জীবন হয়তো শেষ। তাই না? মানে চিন্তা করো কতটা সাংঘাতিক। যে আমরা ভাবি যে কত প্ল্যান, আমরা এই স্কুলে পড়বো, এই রেজাল্ট করব, বড় হয়ে এই হব, কিন্তু কোনো কারণে যদি আমাদের জীবনটা 5 মিনিট পরেই শেষ হয়ে যায় তখন কি?
তখন কিন্তু আমরা ওই যে নামাজ পড়ছি কিনা এটাই ইম্পর্টেন্ট হয়ে যাবে। তখন আব্বু আম্মুর কথা শুনছি কিনা এটাই ইম্পর্টেন্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো? কত পরীক্ষায় মার্কস কি হবে না হবে সেটা কিন্তু আর তখন গুরুত্বপূর্ণ না। সেজন্য আমরা যখন বেঁচে আছি এটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যাতে এমন ভাবে থাকি যে আমাদের যে কোনো সময় আমরা মারা যেতে পারি, সেইভাবেই আমাদের প্রস্তুতি নিতে হবে। ধরো এশার নামাজ, ধরো এই ক্লাসের শেষেই তো তোমাদের এশা রক্ত হয়ে যাবে। তো মেয়েরা তোমরা যারা আছো নামাজ পড়ে ফেললা, ছেলেরা ধরো মসজিদে যাওয়ার জন্য অপেক্ষা করলা, দেরি করা যাবে না যা না 10টা 10:30টার দিকে পড়বো। কারণ তুমি নামাজ পড়ছো, ধরো কোনো কারণে তুমি নামাজ পড়ছো, তবা টবা করে এখন ভূমিকম্প হচ্ছে, তখন তার মানে তুমি প্রস্তুত অ্যাজ এ মুসলিম, তাই না, আল্লাহর সাথে দেখা করার জন্য। কিন্তু যদি কোনো কারণে নামাজ না থাকে তখন তো বড় বিপদ। সেজন্য এটা খুবই কেয়ারফুল থাকবা তোমরা যে এই ভুল যাতে তোমাদের না হয়। আর সবার জন্য দোয়া করবা, বুঝতে পেরেছো? কারণ যে কোনো সময় বড় ভূমিকম্প যদি আসে তাহলে যাতে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের ক্লাস শুরু করবো। বলো তো আজকে ক্লাসের টপিক কি? সমুদ্রের রহস্য। সমুদ্রের রহস্য। সমুদ্রের রহস্য। আচ্ছা আজকে কিন্তু, হ্যাঁ ওয়ালাইকুম, আচ্ছা আজকে কিন্তু তোমাদের একটা প্যারেন্টস মিটিংও হবে। তো তোমার আম্মু আব্বুদের বা আম্মুকে বলে রাখলেও হবে যে প্যারেন্টস মিটিং এ যদি সম্ভব হয় থাকে। আচ্ছা, আমরা কিভাবে বিজ্ঞান সন্ধ্যাটা আরো ভালোভাবে নিতে পারি, লাইফ স্কিল সিরিজটা নিতে পারি, সেটা নিয়ে আমরা কথা বলবো। আর তোমরা যেভাবে চাও তোমরা সেটাও তোমার আম্মুকে বলে দিতে পারো বা তোমরাও বলতে পারো। তো ইনশাল্লাহ তোমরা যেভাবে চাবা আমরা সেভাবেই করার চেষ্টা করব। ওকে, যাতে আমরা আরেকটু তোমাদের সাথে বেশি বেশি দেখা করতে পারি। এখন একটু কম দেখা হয়ে যাচ্ছে, যদি একটু বেশি দেখা হইতো সপ্তাহে 2-3 দিন, তখন মনে হয় আরো ভালো লাগতো। আসসালামু তোমরা কি চাও আর আলাইকুম। একটু বেশি দেখা হোক? জি। জি, জি। আমিও জি। চাই। আচ্ছা আমি মাশাআল্লাহ, আমি, চাইলে প্রতিদিন খেলা। তুমি এটা প্রত্যেকদিন, আমিও চাই বাবা তোমাদের সাথে দেখা করতে, খুবই ভালো লাগে। আচ্ছা হ্যাঁ, এখন হচ্ছে আমরা যে ক্লাসটা নিব, হ্যাঁ সেই ক্লাসটা হচ্ছে সমুদ্র জগতের রহস্য, তাই না? তোমাদেরকে আমি এটা আগেও বলেছি, আজকে আবার বলতেছি যে আমাদের দুইটা জগৎ আছে, রহস্যের জগৎ। একটা জগৎ হচ্ছে এই প্ল্যানেটের জগৎ, সূর্য, চন্দ্র, তাই না, স্টার্স, তারপরে হচ্ছে এই যে মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, তারপরে স্যাটার্নে কি আছে, তারপরে এই নেপচুনে কি আছে, এইগুলো হচ্ছে একটা মিস্ট্রি। মানে সায়েন্টিস্টরা চেষ্টা করতেছে যে আরো গভীরে কিভাবে যাওয়া যায়, কিন্তু খুব যে গভীরে যেতে পারতেছে তা না। কিন্তু তারপরও তারা স্যাটেলাইট পাঠায়, এটা পাঠায় ওটা পাঠায়, তারা চেষ্টা করে যে কোনোভাবে যাতে এই জগৎটা সম্পর্কে জানা যায়। তারপরও জানা যাচ্ছে না। কিন্তু এই জগতের চেয়ে বেশি সাংঘাতিক জগৎ হচ্ছে এই সমুদ্র জগতের। তা আমি যখন ছোট ছিলাম আমি ভাবতাম যে ধরো এই প্ল্যানেট এটা তো বেশি কঠিন, কারণ কি তুমি চিন্তা করো একটা প্ল্যানেট কত দূরে, একটা তো আমাদের যেতেই অনেক সময় লেগে যায়, তাই না, একটা প্ল্যানেট থেকে আরেকটা প্ল্যানেটে। তারপরে সেখানে অক্সিজেনের সমস্যা কি হয় না, কত কিছু। কিন্তু সমুদ্র তো আমাদের সাথেই থাকে, তাই না, সমুদ্র তো আমাদের সাথেই থাকে, পৃথিবীর বেশিরভাগই তো সমুদ্র। কিন্তু তারপরেও এই জগৎটা সম্পর্কে আমরা জানি না, খুবই কম জানি। তো সেই জগৎটা সম্পর্কেই আমরা আজকে একটু জানবো, যতটুকু সায়েন্টিস্টরা পেয়েছে। কিন্তু এই জগৎটা সম্পর্কে সায়েন্টিস্টরা খুব বেশি জানে না। এই দেখো তোমাকে যে ছবিগুলা দেখাচ্ছি, দেখো এই, এটা হচ্ছে সমুদ্রের নিচের অবস্থা। কিন্তু এটা খুব নিচে না, এটা একটু নিচে, বুঝছো? দেখো এখানে কিন্তু লাইট পৌঁছাতে পারতেছে, এটা সমুদ্রের একটু নিচেই। ধরো তোমার পা দেখা যাবে, তোমার হাত পা দেখা যাবে, মানে তুমি যদি সমুদ্রে নামো, এটা হচ্ছে সেই রকম জায়গা, খুব বেশি নিচে না। আবার দেখায় ভিডিওটা, আসসালামু আলাইকুম কি সুন্দর রাহমাতুল্লাহ। সুন্দর না, দেখছো? জি। আল্লাহর কি সুন্দর সৃষ্টি। মানুষরা কি পানির নিচে থাকতেই পারে না, তাই না, আমরা কি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর মাছরা কি সুন্দর আরামসে পানির নিচে নিঃশ্বাস নেয়, তাই না, আল্লাহ কি সুন্দরভাবে তাদের সৃষ্টি করছে। তারপর দেখো, দেখো এটাই কি তো আমি, 3 মাস পানির উপরে সে নিচে আসে। এটা তো কচ্ছ। আমরা বুঝছো এই চিন্তা করে এটা কত আরামে পানির নিচে থাকে, তাই না? জি। আমরা মাটিতে আরামে। হ্যাঁ, আমার ওরা হয়তো আমাদের দিকে তাকায় ভাবে যে এই এরা কেমনে মাটিতে নিঃশ্বাস নেয়, আর আমরা দেখি যে ওরা কেমনে নিঃশ্বাস নেয়, তাই না, দেখছো?
আর এরা কি খায়? এরা কিন্তু আরো ছোট ছোট ফিশ খায়, তাই না? ওই ছোট ছোট ফিশ গুলো আরো ছোট ছোট ইনসেক্টস খায়। ওখানে এমন ইনসেক্ট থাকে, জীবাণু থাকে, পোকামাকড় থাকে যারা পানিতেই থাকতে পারে। বুঝতে পেরেছো? তুমি অন্য প্রাণীকে যদি পানিতে ছেড়ে দাও তারা কিন্তু মারা যাবে, কিন্তু এই পানির জগতের ভিতরে যারা থাকে সবাই এইরকম। দেখছো কি? এটা কি? এটাও একরকম ফিশ। জেলি? দেখো সবগুলা ফিশ কিন্তু একটা থেকে আরেকটা ডিফারেন্ট, তাই না? কক্সবাজারে একটা রকম আছে, মিউজিয়ামের মতো, যে কেউ কি গেছো যেখানে ডিফারেন্ট টাইপস অফ ফিশ দেখা যায়? আমি গিয়েছি উস্তাদজি। তুমি গিয়েছো? নেক্সট টাইম ইনশাল্লাহ কখনো যদি কক্সবাজার যাওয়া হয় তোমরা চেষ্টা করবা যে আম্মু আব্বুকে নিয়ে সেখানে যেতে। সেখানে দেখবা যে ডিফারেন্ট ফিশ দেখা যায়, বিভিন্ন রকম। এমন একটা ফিশ আছে যেটা আমি মানুষের একটা মতো দেখতে। জায়গায় পড়ছিলাম যে এক প্রকার মাছ আছে যার মাথা কাটলে আরো 3-4টা মাথা গজায়। তাই নাকি? এটা তো আমি জানি না। কিন্তু এরকম হইতেও পারে, যেমন হচ্ছে স্নেক। স্নেকের মাথা কাটলেও কিন্তু সে অনেকক্ষণ নড়াচড়া করতে পারে, বুঝছো? সাপ। তো বিভিন্ন এরকম ফিশ থাকতেও পারে, আমার তো জানা নেই, বাট মাশাল্লাহ তুমি এটা এরকম শুনছো। আচ্ছা, তো দেখো, এই দেখো বিভিন্ন সময়, এখন দেখো সমুদ্র যত গভীর হবে তত কিন্তু অন্ধকার বেড়ে যায়। দেখছো? সমুদ্রের গভীরে অন্ধকার কিন্তু একটু বেশি হয়। আমরা যে সমুদ্রটা দেখি, ধরো তুমি ধরো পানির নিচে হাত দিলা, সমুদ্রের নিচে কক্সবাজারে গেলা, পানির নিচে হাত দিলে তুমি তোমার পানি হাতটা দেখতে পারবা। কিন্তু যদি একটু নিচে, আর একটু গভীরে নিচে যাও, তখন কিন্তু তুমি তোমার হাত ভালো করে দেখতে পারবা না, অন্ধকার অন্ধকার লাগবে। আজকে আমরা সমুদ্রের নিচের জগৎটা দেখবো। আর এটা দেখো অন্ধকার হয়ে যায়। আবার দেখাই, যত নিচে যাবা তত অন্ধকার। দেখছো? ও একটু একটু লাইট আসতেছে, কিন্তু তুমি যত নিচে নামতে থাকবা ওই লাইট একদম নাই হয়ে যাবে। কি আছে? এখন আসি, তোমাদেরকে এই আয়াতটা আগেও বলেছি, তোমাদের রিমাইন্ডারের জন্য আবার বলতেছি। আল্লাহ তাআলা কোরআনে, এই যে আমরা যে কোরআন পড়ি, হ্যাঁ, যেটা অনেক বছর আগে, 1400 বছর আগে, অনেক অনেক বছর আগে, আমাদের দাদা, দাদার দাদা, দাদার দাদারও আগে কোরআন আসছে। সেখানে আল্লাহ বলছে যে তাদের অবস্থায়, যে আমাদের যারা আল্লাহকে বিশ্বাস করে না, কাফিরদের অবস্থা সম্পর্কে আল্লাহ কি বলতেছে দেখো, যে তাদের অবস্থা গভীর সমুদ্রের অন্ধকারের মতো, যাকে ঢেকে রাখে একের উপর আরেক ঢেউ, তার উপরে আবার মেঘ, একের পর এক অন্ধকার। যখন সে তার হাত বের করে তখন তা দেখারও উপক্রম হয় না, মানে সে হাতও দেখতে পারে না, এত অন্ধকার। দেখো আল্লাহ কি বলছে, আর আল্লাহ যাকে আলো দেন না তার জন্য কোনো আলো নেই। চিন্তা করো, আল্লাহ কাফিরদের হার্ট কিসের সাথে তুলনা করতেছে? এই জগতের সবচেয়ে রহস্যময় জায়গাটার সাথে, যেখানে কোনো আলো যায় না, সেটা হচ্ছে সমুদ্রের গভীরে। সমুদ্রের গভীরে কোনো আলো যায় না, এটা এতটা গভীর। কি সেই জায়গা সম্পর্কে আল্লাহ কি বলতেছে? যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের অন্তর চিন্তা করো কতটা কঠিন, কতটা খারাপ, কতটা অন্ধকার। এই যে চিন্তা করো যে প্যালেস্টাইনে, গাজায় কত কত তোমাদের মতো বাচ্চাকে মেরে ফেলতেছে, তাই না? তাদের অন্তর কেন কান্দে না? ধরো আমাদের আমাদের দেখলেই তো খারাপ লাগে, আমরা তো অনেক তেলা পোকা মারতেই পারি না, যে এত খারাপ লাগে ওটাকে, অলতো তারা আমাদের ক্ষতি করে, তাই না? সেখানে তারা তোমাদের মতো বাচ্চা যারা কিচ্ছু করে না তাদেরকে একের পর এক মেরে ফেলতেছে। তার মানে চিন্তা করো তাদের হার্ট কতটা অন্ধকার। তা আল্লাহ তাআলা কি বলতেছে? এটা কিন্তু যে কোরআনেই আছে, যে কোরআন তুমি পড়ো, মাঝে মাঝে পড়ো, মাঝে মাঝে পড়ো না, কোরআন কিন্তু সবচেয়ে বেশি জ্ঞান তুমি পাবা। অন্য কোনো বই থেকে কোরআনের মতো জ্ঞান পাবা না। সেখানে আল্লাহ তাআলা বলতেছে, সায়েন্সের জিনিসে কিন্তু আল্লাহ বলে দিছে, কিন্তু আমরা এটা জানি না, আমাদের জ্ঞান কম দেখে আমরা চিন্তা করতে পারি না যে আল্লাহ হঠাৎ করে কেন কাফিরের অন্তর তো এমনি কালোর সাথে তুলনা করতে পারতো, তাই না? যে অন্ধকার, আল্লাহ তো শুধু বলেনি অন্ধকার, কোন অন্ধকার? সমুদ্রের অন্ধকারের মতো, যাকে একে যাকে ঢেকে রাখে ঢেউয়ের উপর ঢেউ। মানে চিন্তা করো সমুদ্রের গভীর, তো বলো না সমুদ্রের গভীর কতটা গভীর এটা সায়েন্টিস্টরাও জানে না, সেটার সাথে আল্লাহ তুলনা করতেছে কাফিরদের অন্তর।
তার মানে চিন্তা করো ওদের অন্তর কতটা খারাপ, তাই না? এটাকে এই জন্য তোমাদেরকে একটা মেসেজ যে তোমরা কোরআন পড়বা, তোমরা যত জ্ঞানী হতে চাও কোরআন বেশি করে পড়বা, তাহলে তোমরা পৃথিবী সম্পর্কে আরো বেশি জানতে পারবা। এই আল্লাহ যে পৃথিবীটা সৃষ্টি করছে, এই পৃথিবীর ক্রিয়েটর তোমাকে একটা বই দিয়েছে, সেই ক্রিয়েটরের বই তোমাকে পড়তে হবে। আর ইনশাআল্লাহ সেই অনুযায়ী যদি তুমি আমল করো, সেটা তাহলে তুমি জান্নাতে যাবা। সেজন্য কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, যে কোরআনে অনুবাদ আছে একটু বুঝে বুঝে তোমরা পড়বা। সবাই পড়বা তো, তাই না? জি উস্তাদ জি। মাশাআল্লাহ, ভেরি গুড, উস্তাদ, তোমরা তো ভেরি ভেরি ইনশাআল্লাহ। গুড স্টুডেন্ট আমার। যাই হোক, জি এখন আমরা জি আরেকটু ক্লাসের এই দেখো সমুদ্রের জগতে আমরা আরেকটা বিষয় আজকে তোমাদেরকে জিজ্ঞাসা করব। এই ভিডিওটা তো তোমাদের দেখাইলামই, তাই না, যে সমুদ্রের নিচে আস্তে আস্তে যত নিচে যাবা অন্ধকার হয়ে যায়। আবার দেখাই। এখন তোমাদেরকে একটা প্রশ্ন করি। ধরো কোনো কারণে সমুদ্রের সব পানি ইভাপোরেট হয়ে গেল। ইভাপোরেট মানে কি, আকাশে চলে গেল। তোমাদেরকে একবার ইভাপোরেশনে পড়িয়েছিলাম, মনে আছে? যে পানিগুলাই যে আমরা যে কাপড় শুকাইতে দেই, তাই না, ভিজা কাপড় যদি আমরা বারান্দায় রাখি, পানিগুলা কই চলে যায়? সূর্য টেনে নিয়ে যায়, তাই না? আপনার তে কথা শোনা যাচ্ছে। উস্তাদ জি, এটা হচ্ছে বৃষ্টির ওই গল্পতে শুনিয়েছিলেন। হ্যাঁ, তোমাদেরকে ইভাপোরেশন অনেক আগে পড়িয়েছিলাম, তাই না? তো তোমাদেরকে এখন প্রশ্ন করছি, সমুদ্রের পানি যদি নাই হয়ে যায়, উধাও হয়ে যায়, তখন কি কি হবে চিন্তা করো। তখন মাছ মরে যাবে। তখন তখন মাছ মরে যাবে, আমরা প্রাণীরা গোসল ঘুমাবে, করতে পারবো না, তুই গোসল করতে পারবে না? আমরা হ্যাঁ, তৃষ্ণার্ত থাকবো। তৃষ্ণার্ত থাকবে, মাশাআল্লাহ। খরা আর হবে, প্রাণীরা তখন আবার বেঁচে থাকবে এবং না। কি আমাদের অনেক সমস্যা দেখা তখন আমাদের অনেক সমস্যা দেখা যাবে। তখন কোনো গাছপালা জন্মাবে না, তারপরে গরু ছাগলরাও মরে যাবে, মুক্ত হবে। তারপর গরু ছাগল মারা যাওয়ার পর কি মানুষ বেঁচে থাকবে? তারপর না, মানুষ মানুষ তো না, মানুষ মানুষ মারা যাবে, ছাড়াই বাঁচতে পারে মরে না। যাবে। পানির সংকটে সবাই, সব পশু পাখি, মানুষ মারা যাবে। তার মানে চিন্তা করো, তোমরা যারা আগের ক্লাসে ছিলা, আগের ক্লাসে তোমাদেরকে কি বলেছিলাম? সূর্য না থাকলে কি হবে? সূর্য না থাকলে আমরা কি দেখেছিলাম? যে মানুষ মারা যাবে, তাই না? জি। তার মানে চিন্তা করো, সমুদ্রও যদি না থাকে তাহলেও মানুষ মারা যাবে। মানে আল্লাহ তাআলা কিভাবে আমাদের সৃষ্টি করে বাঁচায় রাখছে। আল্লাহ যাই সৃষ্টি করছে তা আমাদের জন্য কতটা হেল্পফুল। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে, তোমরাও আছো, যারা কখনো সমুদ্রে যাওনি, সমুদ্র আমরা চোখেও দেখিনি, কিন্তু এইটা যে আমাদের বেঁচে থাকতে হেল্প করতেছে, আল্লাহ যে এই সৃষ্টিটা দিয়ে আমাদেরকে হেল্প করতেছে, এটা আমরা কখনো চিন্তা করিনি। মানে চিন্তা করে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে আমাদের সৃষ্টি করেছে, তাই না? আলহামদুলিল্লাহ। এখন আসো আমরা দেখি এক এক করে কি হবে। প্রথমত এইটা হচ্ছে আমাদের পৃথিবী, তাই না? পৃথিবীতে কত পার্সেন্ট পানি বলতে পারবা? কত পার্সেন্ট সমুদ্র? 3% সমুদ্র, 1%। 3% না, 3 ভাগ। বুঝছো, 4 ভাগের 3 ভাগ হচ্ছে সমুদ্র। আর হ্যাঁ, পানি, আর 1 ভাগ হচ্ছে মাটি। 70%-এরও বেশি হচ্ছে পানি। তুমি যে এই যে গ্লোবটা দেখতেছো, গ্লোবে কি খালি নীলই দেখা যাচ্ছে, তাই না? জি। এটা কিন্তু পানি। আর একটু একটু সবুজ দেখা যাচ্ছে যেখানে আমরা থাকি, কিন্তু পানি কিন্তু বেশি। পানি হচ্ছে 75, পানি হচ্ছে 70%-এরও বেশি। তো কোনো কারণে যদি পানি উধাও হয়ে যায়, তখন পৃথিবীটা দেখতে অনেকটা এইরকম হয়ে যাবে। আপনার না আবারও আচ্ছা দাঁড়াও, আমি আবার তোমাদের শেয়ার দিই, শেয়ার দিই, দাঁড়াও বাবা। হ্যাঁ, আমাদের পৃথিবীটা দেখতে এইরকম হয়ে যাবে। একদম পুরো মাটি শুকিয়ে যাবে। হ্যাঁ, মাটি শুকিয়ে দেখতে যাবে। পাচ্ছি না ওস্তাদ।
কেন শুনতে পাচ্ছ না? তোমরা কি শুনতে পাচ্ছ? কারা কারা শুনতে পাচ্ছ? উস্তাদ বলছি আমি। সমস্যা। আচ্ছা, হ্যাঁ, অনেকে তো শুনতে পাচ্ছ। যে শুনতে পাচ্ছ না সে আবার লিভ নিয়ে জয়েন করো, আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম তোমাদের, যে পৃথিবীটা প্রথমে কি হয়ে যাবে, এইরকম শক্ত হয়ে যাবে, মানে কি পানি থাকবে না। কি খেলনা? এই দেখো, এইরকম পানি না থাকলে এইরকম হয়ে যাবে, মরুভূমির মতো, কোনো পানি নাই। তা পানি না থাকলে দেখছো কি সমস্যা হবে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা তোমরা কোনো চিন্তা করোনি, সেটা হচ্ছে, বা তোমরা বলোও নাই, সেটা হচ্ছে রিজিক। কোনো কারণে যদি সমুদ্র নাই হয়ে যায়, আমাদের রিজিক, যারা হচ্ছে, ধরো এই যে চিন্তা করো মাছ ব্যবসায়ী, যারা মাছ ব্যবসা করে খায়, তাদের কি হবে? যারা সমুদ্র সৈকতে ধরো এইরকম চাকরি করে, তাদের কি হবে? যারা একটা দেশ থেকে আরেকটা দেশে যায় এই শিপের মাধ্যমে, তাদের কি হবে? যারা ধরো বিজনেস করতো, জাহাজের বিজনেস করতো, সেই জাহাজের ব্যবসায়ীর কি হবে? স্পিড বোটের ব্যবসায়ীর কি হবে? কক্সবাজারে ধরো, এই যে কক্সবাজারটার কথা চিন্তা করো, ধরো সমুদ্র নাই, তাহলে কক্সবাজারে যে এত খাবারের দোকান, এত রেস্টুরেন্ট, এত ধরো কাপড় চোপড়ের দোকান, সেগুলোর কি হবে? চিন্তা করছো একটার সাথে আর কত কিছু সম্পর্ক। আল্লাহ যে আমাদেরকে রিজিক দেয়, এটা যে সমুদ্রের সাথেও সম্পর্ক আছে। এটা চিন্তা করতে পারতেছো যে মাশাআল্লাহ আল্লাহ কিভাবে সৃষ্টি করে রেখেছে। এবার আমি যখন কক্সবাজার গিয়েছিলাম তখন দেখতেছিলাম যে কত মানুষের রিজিক এটার উপর ডিপেন্ড করে। এই যে রিক্সা, রিক্সাতে একটু বসলেই মনে হয় 50 টাকা নিয়ে নিবে, 100 টাকা নিয়ে নিবে। তো চিন্তা করো, এই যে সে যে রিক্সা এত টাকা নিতে পারতেছে, কারণটা কি? সেটা সমুদ্র সৈকতের আশেপাশে দেখে, এটা কি? তাই না? তারপরে চিন্তা করো কক্সবাজারে হোটেল রেস্টুরেন্ট কত দামি, একদিন থাকতে গেলে 4,000 টাকা, 5,000 টাকা, অনেকখানে 10,000 টাকা নিয়ে নেয়। তো তাদের এই রিজিক পুরোটাই তো সমুদ্রের উপর নির্ভর করতেছে, তাই না? তো চিন্তা করছে সমুদ্র যদি না থাকে, তাহলে তারা কি করবে? তাদের ওখানে কে থাকবে? তাদের আপনার ওখানে কথা এত তাদের ওখানে এত টাকা দিয়ে কে থাকবে? কেউ কিন্তু তাদের ওখানে থাকবে না। বুঝতে পেরেছো? তার মানে রিজিক, আল্লাহ যে আমাদেরকে রিজিক দেয়, এটাও কিন্তু এই সমুদ্রের সাথে সম্পর্ক আছে। আচ্ছা, আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে খাবারের দাম বেড়ে যাবে। আচ্ছা, তোমরা কি জানো এই যে আমাদের যে একটা যুদ্ধ হচ্ছে, একটা যে যুদ্ধ হচ্ছিল, তাই না? যে রাশিয়া, রাশিয়া না তো, এখন তো হচ্ছিল কি, আমেরিকা, তারপরে হচ্ছে ইরানের সাথে, তাই না? তো ওখানে ইরান কি করেছিল? ইরান হচ্ছে তাদের যে সমুদ্র সৈকত দিয়ে জিনিসপত্র আসতো, সেটা কিন্তু বাধা দিয়ে দিয়েছিল, যে আসতে দিবে না। ওরা বলেছে যে এখান দিয়ে আর কোনো শিপ যাবে না, জাহাজ যাবে না। বাংলাদেশে জিনিসপত্র আসতেছে না, ভারতে জিনিসপত্র আসতেছে না, তেল আসতেছে না। কি হইলো তোমরা তো সবাই দেখলা, যে তেলের দাম বেড়ে গেল, জিনিসপত্রের দাম বেড়ে গেল। তার মানে চিন্তা করো যে একটা জায়গায়, জাস্ট ইরানের একটা জায়গায় একটু জাস্ট রেস্ট্রিকশন দিয়ে দিল, আর আমাদের দাম বেড়ে গেল। তাহলে কোনো কারণে যদি সমুদ্র না থাকে, এই এত যে জাহাজ একদিক থেকে আরেক দিকে যায়, এত মালামাল আনে, তাদের কি হবে? সব কিছুর দাম বেড়ে যাবে, সব খাবারের দাম বেড়ে যাবে। তার মানে চিন্তা তখন করো তো আমরা এত এত টাকা কই পাবো? হ্যাঁ, তখন টাটকাও পাবো না, তখন একদম আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তার মানে চিন্তা করো যে সমুদ্র না থাকলে সব কিছু, সবজি, খাবার দাবার, অয়েল, তেল, দাম বেড়ে যাবে। আর আমাদের যারা সমুদ্র সৈকতে ব্যবসায়ী করতো, এটা তো তোমাদের বললাম, সমুদ্র আশেপাশে যারা এইরকম ব্যবসা করতো, চেয়ার নিয়ে বসে থাকতো, বসলে ধরো 50 টাকা নিবে। তারপরে সমুদ্র আশেপাশে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, হোটেল, বলে যে সি ভিউ হোটেল, হ্যাঁ, তারা যে সুন্দর আলহামদুলিল্লাহ ব্যবসা, হালাল ব্যবসা করতেছে, তাদের কি হতো? তাদের ব্যবসাও আর হতো না। তারপর সমুদ্রতে কি দেখবা, যে অনেকে ধরো এটা বিক্রি করতেছে, এটা বিক্রি করতেছে, কোনো ব্যবসায়ী থাকতো না, কত মানুষের কষ্ট হতো, তাই না? আমরাও ঘুরতে যেতাম কোথায়, ছুটিতে, তো কত মানুষের কষ্ট হয়ে আসতো। আরেকজনের কষ্ট হইতো, তারা হচ্ছে পাখি।
পাখিরা কিন্তু মাঝে মাঝে ওই মাছগুলা খায়, মাঝে মাঝে ওই ফিশগুলাকে টুক করে খেয়ে চলে যায়। এই পাখিগুলো বিপদে পড়ে যেত, তাদের খাবার সংকট দেখা যেত। কিন্তু প্রথমেই যখন সমুদ্র নাই হয়ে যাবে তখনও কিন্তু পৃথিবীতে ধরো এই যে রিভার, নদী, পুকুর, ওখানে একটু একটু পানি থাকবে। কিন্তু যখন সমুদ্র থাকবে না তখন আস্তে আস্তে সেই পানিগুলোও নাই হয়ে যাবে। বুঝতে পেরেছো? তার মানে প্রথমে যে সমুদ্র নাই হয়ে যায়, তারপরও কিছু পানি থাকবে কিন্তু সেটা খুবই কম। কিন্তু সেই পানিগুলোও আস্তে আস্তে গরমে চলে যাবে। আরেকটা মজার বিষয় ঘটবে, সেটা হচ্ছে সমুদ্রের নিচে বড় বড় পাহাড় আছে, সেই পাহাড়গুলো আমরা দেখতে পারবো। চিন্তা করছো সমুদ্রের নিচে পাহাড় আছে, মুনিম এদিকে আসো। আমরা কিন্তু সেই পাহাড়গুলোও তখন দেখতে পারবো। মানে সমুদ্রের নিচে আসলে কি কি ছিল আর সমুদ্রটা আসলে উস্তাদ কতটা গভীর, আমরা সব কিছু সেদিন দেখতে পারবো যদি কোনো কারণে সমুদ্র না থাকে। পাহাড় আরেকটা সমুদ্রের নিচে। বিষয় সেটা হচ্ছে বৃষ্টি। হ্যাঁ আছে তো। তখন কিন্তু বৃষ্টি নাই হয়ে যাবে। কেমন লেগে গেল? তোমাদেরকে মনে আছে একটা ক্লাস নিয়েছিলাম বৃষ্টি কেন হয়? মুনিম হ্যাঁ, নদী ওখানে কি বৃষ্টি হয়েছিল? মেঘ নদী থেকে পানি নিয়ে বৃষ্টি দেয়। মাশাল্লাহ, যে আমাদের বৃষ্টির পানিটা কোথা থেকে যায়? নদী সমুদ্র থেকে থেকেই যায়। পানি সমুদ্রের পানি আকাশে গিয়ে মেঘ হয়, মেঘ থেকে আবার বৃষ্টি হয়, ওটা আবার সমুদ্রে চলে আসে। তার মানে কি, এটা একটা সাইকেলের মতো। এটাকে বলা হয় ওয়াটার সাইকেল। কোরআনেও ওয়াটার সাইকেল না অনেক কিছু বলা আছে। তো এইটা তুমি চিন্তা করতে পারো যে এত কিছু বলা আছে, তো এইটা যদি না থাকে, সমুদ্র জগৎ যদি না থাকে তাহলে বৃষ্টি আর বন্ধ হয়ে যাবে। আমরা কতটা সাংঘাতিক। উস্তাদ, হ্যাঁ বলো। উম, মানে সমুদ্রের নিচে একটা দুইটা আগ্নেয়গিরিও আছে। তোমার কথা তো একটু কেটে গেল বাবা, ক্লাসের পরে তাহলে আমরা বলি। হ্যাঁ, তোমার কথা কোনো কারণে কেটে গেল। যাই হোক, আরেকটা ঘটনা ঘটবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে পৃথিবী খুবই গরম হয়ে যাবে, আবার খুবই ঠান্ডা হয়ে যাবে। দিনের বেলা খুব গরম হবে, রাতের বেলা খুব ঠান্ডা হয়ে যাবে। কারণটা কি তখন তো জানো? আমাদের রাতের বেলা তখন হচ্ছে জ্যাকেট পরে থাকতে হবে, আর দিনের বেলা খালি হচ্ছে ফ্যান দিয়ে থাকতে হবে। হ্যাঁ, ফ্যান দিয়ে থাকতে হবে, মানে একদম ফ্যানের নিচে থাকতে হবে। কারণ হচ্ছে সূর্যের যে গরম, দিনের বেলা এই অনেক গরম, সূর্য তো অনেক গরম দেয়, এই গরমগুলা সমুদ্র খেয়ে ফেলে। তুমি বলতে পারো যে চুষে নেয়, খেয়ে ফেলে। সে নিজে নিয়ে নেয়, পৃথিবীকে দেয় না, মাটিকে দেয় না। এত গরম, সেটা হচ্ছে সূর্য কি বলি সমুদ্র নিজে নিয়ে নেয়, দিনের বেলা নিয়ে নেয়। রাতের বেলা আবার কি হয়? রাতের বেলা হচ্ছে সূর্য তো থাকে না, তার মানে আমাদের তো ঠান্ডা হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু অতটা ঠান্ডা কেন হয় না? কারণ হচ্ছে সমুদ্রগুলা তখন সেই যে গরমটা সে নিয়ে নিয়েছিল, সেটা সে আস্তে আস্তে রাতের বেলা ছেড়ে দেয়। চিন্তা করো আল্লাহর কি সুন্দর নিয়ম, যে দুপুরবেলা আমাদের যদি ওই পানিটা সে না, ওই গরমটা ও না নিয়ে নেয় তাহলে আমাদের গরম লাগবে। সমুদ্র সেই গরমটা নিজে নিয়ে নেয়, আর রাতের বেলা সেই গরমটা সে ছেড়ে দেয় যখন আমাদের অনেক ঠান্ডা লাগবে। কিন্তু যদি কোনো কারণে সমুদ্র না থাকে, এই দুপুর বেলা আমাদের গরম আমাদের পুরা ল্যান্ড, আমাদের যে জমি আছে সেখানে পড়বে। আর রাতের বেলা কি, পুরা ঠান্ডাটা, আমরা তো সূর্যের দিকে না, সূর্যের উল্টো দিকে, সেজন্য সেই ঠান্ডাটাও আমাদের লাগবে। চিন্তা করো আল্লাহ আমাদের কতটা বাঁচাই দিছে, তাই না? আলহামদুলিল্লাহ। তারপর কি হবে, যে ভিতরে সমুদ্রের ভিতরে যে প্রাণীগুলা থাকবে তাদেরকে আমরা আস্তে আস্তে দেখতে পারবো, তাদের চেহারা আমরা আস্তে আস্তে দেখতে পারবো, তারা আসলে দেখতে কি রকম। আর তারপর আস্তে আস্তে তারা হয়তো মারাও যাবে, তাই না? কারণ তা পানি নাই। আরেকটা উস্তাদ, জিনিস হবে, সেটা হচ্ছে গাছপালা মারা যাবে। উস্তাদ, পানি শাক হ্যাঁ, গুলা তো সবাই খেয়ে ফেলবে। মারা যায়। হ্যাঁ, একটা এনিমেল যেটা বললা খেয়ে ফেলবে আর হচ্ছে মারা যাবে, আলটিমেটলি শেষে মারা যাবে। আর পানি না থাকার কারণে, বৃষ্টি না হওয়ার কারণে গাছপালাও মারা যাবে। আর গাছপালা মারা যাবে মানে আমাদের শাকসবজি নাই, গরু ছাগলের পাতা নাই, তার মানে আমাদের খাবার দাবারও বন্ধ, আমরাও শেষে মারা যেতে হবে। তো
তো চিন্তা করতে পেরেছো যে সমুদ্র, যেটাকে আমরা খুবই সহজ ভাবতাম যে এটা তো আমাদের হয়তো কাজে লাগে কি লাগে না, সেই সমুদ্র না থাকলেও আমাদের কতটা বিপদ হয়, তাই না? তার মানে তোমরা বুঝতে পেরেছো সমুদ্র আল্লাহ তাআলার একটা খুবই ইম্পর্টেন্ট সৃষ্টি, আর কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, কেন আমাদের লাগে। জি। আল্লাহ তাআলা কোনো কিছু অনর্থক সৃষ্টি করে। হ্যাঁ, মাশাআল্লাহ, ভেরি গুড। আল্লাহ তাআলা কোনো কিছু অনর্থক সৃষ্টি করেনি। এইটা তোমরা এখন না বুঝলেও একদিন বুঝবা। মানে এখন তো আমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, এইটা হয়তো কাজে লাগে না, এইটা হয়তো কাজে লাগে না, এইটার কাজ কি, সেটার কাজ কি। আল্লাহ তাআলা বলছে মানে আছে, কাজ অবশ্যই আছে। এটা মানুষের জ্ঞান কম, মানুষ সায়েন্স কম পারে দেখে আমরা জানি না, কিন্তু আল্লাহ বলছে মানে অবশ্যই আছে। কোনো আল্লাহ সব সৃষ্টির কোনো না কোনো কারণ আছে, তাই না? মাশাআল্লাহ, তোমাদের খুবই সুন্দর বললা। ওকে, তাহলে আমাদের এখন আমরা একটু প্যারেন্টস মিটিং, যারা আসছে তোমাদের আম্মুদের আসতে বলতে পারো, আর তোমরাও থাকতে পারো, হ্যাঁ? যে আমরা কিভাবে, তোমরা তোমাদের মতটা দিতে পারো, আর যদি কোনো প্যারেন্টস থেকে থাকে তাহলে সেই প্যারেন্টসরাও কিন্তু তাদের মতটা দিতে পারে যে আমরা আমাদের বিজ্ঞান সন্ধ্যার ক্লাস আর হচ্ছে আমাদের লাইফ স্কিলস এর ক্লাস, এটা কিভাবে নিলে বাচ্চাদের আরো ভালো হয়। তো আমাদের ইতকন ইনস্টিটিউট থেকে আমরা চিন্তা করতেছিলাম যে এরকম কোনো প্যাকেজ আনা যায় কিনা, যে তোমরা এটা চিন্তা করি, এটা কিন্তু তোমরা যেটা বলবা সেটাই হবে। আমরা যা চাবো সেটা না, তোমাদের যেটা ভালো হবে, আর তোমরা চাইলেই এটা হবে। সেটা হচ্ছে এগেন, এটা তোমাদের সময় হবে কিনা সেটার উপর নির্ভরশীল। যে এমন হতে পারে যে সপ্তাহে 2-3 দিন আমরা 2-3টা ক্লাস রাখলাম, একটা হচ্ছে বিজ্ঞান সন্ধ্যা রাখতে পারি, একটা হচ্ছে লাইফ স্কিলস এর ক্লাস রাখতে পারি, আরেকটা হচ্ছে আদব আকলাকের ক্লাস রাখতে পারি। কারণ আদব আকলাকটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ মুসলিমদের জন্য, তাই না? আর আম্মু আব্বুরা বলে, উস্তাজরা বলে যে আদব আকলাক তোমার ভালো না, আরো ভালো করতে হবে। তা আসলে আদব আকলাক কিভাবে ভালো করতে হয় সেটাও আমাদের জানা দরকার। তো এই 3টা ক্লাস আমরা চাচ্ছিলাম যে রেগুলার করা যায় কিনা। আর বিজ্ঞান সন্ধ্যার ক্লাসটা আমরা কি এমন করতে পারি কিনা যে ধরো তোমরা তো 4 দিনে 4টা ক্লাস পাও, কিন্তু মাসে একদিন আসবে যেদিন তোমরাই ক্লাস নিবা। তোমরা ক্লাস নিবা বলতে সবাই তোমরা যারা থাকবা, তখন হয়তো আমাদের খুব বেশি স্টুডেন্ট আমরা নিব না। যেই স্টুডেন্টরা থাকবা তারা ধরো 3 মিনিটের একটা প্রেজেন্টেশন দিবা যে এই মাসে তোমরা বিজ্ঞান সন্ধ্যা থেকে কি শিখলা, যে কোনো কিছু শেয়ার করলা। কেউ হয়তো শেয়ার করলো সূর্য না থাকলে কি হবে, কেউ হয়তো শেয়ার করলো সূর্য লাইট যদি চলে যায় তাহলে পৃথিবীর কি এফেক্ট হবে, কয় মিনিট পর আলো আসে, এটা নিয়ে কেউ বললো। কেউ হয়তো বললো সমুদ্রের জগৎ নিয়ে, কেউ হয়তো বললো কোরআনের এই আয়াতটা নিয়ে যে অন্ধকার হয়ে যায়, কেউ হয়তো বললো ভূমিকম্প নিয়ে। তাহলে কি আমাদের বিজ্ঞান সন্ধ্যার আমরা 4টা ক্লাস তো পাবোই, কিন্তু 4টা ক্লাসের সাথে আরো 1-2টা ক্লাস আমরা এক্সট্রা পাবো। একটা ক্লাস আমি নিব, আর আরেকটা ক্লাস হচ্ছে তোমরা নিবা, যেখানে তোমরা শেয়ার করবা, আর অন্য তোমাদের যারা ফ্রেন্ড থাকে তারাও কিন্তু সেটা জানতে পারবে। আর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে বিজ্ঞান সন্ধ্যার, ধরো এখন তো তোমাদেরকে জাস্ট পড়াই শেষ হয়ে যায়, বাট এইরকম করলে কি রকম হয় যে আমরা নোটও দিয়ে দিব, যাতে কোনো পরীক্ষা হবে না, বিজ্ঞান সন্ধ্যার কোনো পরীক্ষা হবে না, কিন্তু তোমরা যাতে একটু হলেও ওই নোটটা দেখলে, ওই যে তোমরা যে প্রেজেন্টেশন দিবা বা কোনো হোমওয়ার্ক করবা, ওইটার জন্য তোমাদের এটা খুব লাভ হবে। যে তোমরা জাস্ট একবার দেখে নিবা নোটটা, তাহলেই তোমাদের মনে থাকবে। তোমরা তো জানো যে বিজ্ঞান সন্ধ্যায় কোনো পরীক্ষা হবে না, আমি তো চাই না তোমাদের পরীক্ষা হোক, এমনিতেই সারাদিন পড়াশোনা করতে হয়। তো সেজন্য চাচ্ছিলাম যে এইরকম করা যায় কিনা, তাহলে কি তোমাদের মাসে বিজ্ঞান সন্ধ্যার ক্লাস থাকবে ধরো 5টা থেকে 6টা, আবার লাইফ স্কিলস এর ক্লাস থাকবে। আবার আরেকটা মজার জিনিস, যারা প্যারেন্টস আছে তাদের জন্য আর যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য, সেটা হচ্ছে তোমাদের টেক ক্লাসও হবে। মানে চিন্তা করো, তোমাদের তো টেকনোলজিও শিখতে হবে। আচ্ছা, তোমরা যারা মিউট করেনি একটু মিউট করো, আচ্ছা বাবা। তোমাদের কিন্তু টেক ক্লাসও, টেক বলতে আমি কি বোঝাচ্ছি, ধরো হচ্ছে এই যে ধরো প্রেজেন্টেশন, এই যে আমি তোমাদের জন্য প্রেজেন্টেশন যে বানাই, এইরকম প্রেজেন্টেশন তোমাদেরকে যদি বানাইতে বলি তোমরা পাবা কিনা, তাই না? তারপরে এমন যদি হয় যে গুগল ডক, তোমরা হচ্ছে বই লিখবা বা তোমাদের পড়াশোনার ক্লাস নোট তোমরা কিভাবে নিতে পারো, এটা যদি তোমরা শিখে ফেলো তাহলে কি রকম হবে। তো এই রকম আমরা যদি একটু ক্লাস নিতে পারি, যে টেকনোলজির ক্লাস, যেটা মুসলিমদের জন্য খুবই দরকারি, আর তোমাদের জন্য যারা ছোট আছো স্টুডেন্টদের জন্য না শিখলে আমরা একটু পিছায় যাব, তাহলে কি হবে?
সো এইটা কিন্তু আমরা আনতে পারি। তাহলে কি আমরা একটা শিখলাম হচ্ছে বিজ্ঞান সন্ধ্যার ক্লাস মাসে থাকবে, আবার থাকবে হচ্ছে টেকনোলজির ক্লাস, আবার থাকবে লাইফ স্কিলস এর ক্লাস, আর থাকবে হচ্ছে তোমাদের আদব আকলাকের ক্লাস। এই 4টা ক্লাস থাকবে। আর স্পেশাল মাঝে মাঝে আমরা ক্লাস রাখবো, তোমরা যদি এটা চাও, সেটা হচ্ছে কুকিং এর ক্লাস। তোমরা যারা ইন্টারেস্টেড তাদের জন্য আমরা মাসে একটা, কারণ অনেক মেয়েরা আছো বা অনেক ছেলেরাও আছে, আমি যেমন রান্না পারি না, আমি আবার বড় হয়ে রান্না শিখতে গেছিলাম, বুঝছো? কেউ যদি থাকো যে কুকিং এ শিখতে চাও, তোমাদের জন্য মাসে একটা কুকিং এর ক্লাস। তো এই রকম একটা প্যাকেজ, আর আমরা প্যারেন্টস মিটিংও করব প্রত্যেক মাসে মাসে। এই এরকম একটা প্যাকেজ আমরা উস্তাদজি আনার। মানে আমি যা বানাতে পারবো তাই শিখাবো? তুমি বিজ্ঞান, হ্যাঁ, তুমি যে আমাদের যে এক্সট্রা ক্লাস একটা হবে, সেখানে তুমি তুমি যা শিখেছো সেটা তুমি নিজে প্রেজেন্টেশন দিবা। বুঝতে পেরেছো? যে কোনো কিছু যেটা তুমি আমাদের ক্লাস থেকে শিখেছো সেটা তুমি প্রেজেন্ট করবা, মুখে মুখে বলবা যে উস্তাদ, সূর্য না থাকলে কি কি হবে জানেন, এই 4টা জিনিস হবে। আমি যেভাবে তোমাদের শিখাই তোমরা তাহলে আমাকে শিখাবা, তাহলে কি তোমরাও আরেকজনকে শিখাইতে পারবা। কারণ মুসলিমদের কি আস্তে আস্তে দায়ী হইতে হবে, তাই না? আরেকজনকে শিখাতে হবে। আর এইটা করতে করতে তোমাদের কিন্তু ক্লাসে কথা বলার যে ভয় থাকে অনেক সময়, যে ক্লাসে কথা বলতে ভয় পাই, সেটাও চলে যাবে। আর তোমাদের মধ্যে অনেকেই আছে আমার লাইফ স্কিলসের স্টুডেন্ট, তাই না? তোমরা যে রেগুলার হোমওয়ার্ক দাও, এই হোমওয়ার্ক গুলা কিন্তু আমরা, ধরো যদি অনেক স্টুডেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমার জন্য দেখা খুবই কঠিন হয়ে যাবে। ধরো এখন আমার প্রিয় স্টুডেন্ট যারা আছো, তারা যে হোমওয়ার্ক যখন দিচ্ছ না, ধরো সাবিত দিচ্ছে না, আমি কিন্তু সাথে সাথে বুঝে যাচ্ছি সাবিত দিচ্ছে না। কিন্তু যদি অনেক স্টুডেন্ট হয়ে যায়, হ্যাঁ ধরো 60 70, তখন কিন্তু আমার বোঝা কঠিন, তোমাদের জন্য বোঝা কঠিন। তো এই জন্য আমরা এই চিন্তাটা করতেছিলাম যে একটা প্যাকেজে তোমাদের এই ক্লাসগুলা নেওয়া যায় কিনা। আর এটা করলে তোমরা আসলে আসবা কিনা, কারণ তোমাদের জন্য যদি না আসো, সপ্তাহে কিন্তু 2 3 দিন, তোমরা তো অলরেডি 1 2 দিন সময় দাও। এইটা আমরা জাস্ট সপ্তাহে 2 3 দিন একটা প্যাকেজে করব। আর এখানে দেখো, এটা কিন্তু ব্যাচ সিস্টেমে হবে। আবার বলি, প্যারেন্টস যারা আছেন, ব্যাচ সিস্টেমে কেন, ছোটখাটো একটা হয়তো আমরা পেমেন্ট সিস্টেমও রাখবো। আর এটার কারণটা হচ্ছে আমরা এটা লেভেল ওয়াইজ করব, যে একটা সেমিস্টার, 2টা সেমিস্টার। কারণ ধরেন আমাদের বিজ্ঞান সন্ধ্যার এটা হচ্ছে সমুদ্র নিয়ে সেকেন্ড ক্লাস, কোনো কারণে একটা ছাত্র যদি একটা ক্লাস মিস করে ফেলে, তাহলে কি হবে? সে যে 3 নাম্বার সমুদ্রের ক্লাসে আসবে, সে কিন্তু মিস করে ফেলতেছে। বা হঠাৎ করে আমাদের সাথে নতুন একজন স্টুডেন্ট জয়েন করলো, এতদিন ছিল না, সে তো সমুদ্র নিয়ে কিছুই জানে না, সে তো প্ল্যানেট নিয়ে কিচ্ছু জানে না, তাই না? সে যে এত কিছু মিস করে ফেলছে, তার জন্য কিন্তু আবার নতুন করে পড়াতে হবে। কিন্তু নতুন করে যদি পড়াই, যারা মাঝে মাঝে জয়েন করতা, তাদের জন্য আবার খারাপ লাগবে। তো সেই জন্য আমরা একটা এইরকম সিস্টেম আনতে চাচ্ছি, যে যাতে বাচ্চারা একসাথে হতে পারে, 30 জন, 40 জন, 20 জন, 10 জন, যে সংখ্যাই হোক না কেন, আমরা একসাথে করব। আর এটা স্কুলের পরের একটা প্রোগ্রাম হবে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেখানে বাচ্চারা বিজ্ঞান সন্ধ্যা ক্লাস পাচ্ছে ইনশাল্লাহ, সাথে সাথে লাইফ স্কিলস এর ক্লাস পাবে, আর হচ্ছে আদব আকলাকে ক্লাস পাবে। কারণ এই 3টা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা হচ্ছে মাসে কিছু স্পেশাল ক্লাস রাখবো। কি কি ক্লাস রাখবো? যেমন বললাম, কুকিং এর ক্লাস রাখবো, যারা আসলে কুকিং শিখতে চাচ্ছে তাদের জন্য। তারপরে হচ্ছে যারা প্যারেন্টসদের জন্য সেশন রাখবে, যে প্যারেন্টিং আমরা আরো কিভাবে ভালো করে করতে পারি, সেটার জন্য মাসে একটা সেশন রাখার প্ল্যানিং আছে। আর লাস্ট আরেকটা, সেটা হচ্ছে তোমরা যদি চাও, এটা কিন্তু সব তোমাদের উপর, তোমরা যেটা চাবা না সেটা হবে না। আর একটা হচ্ছে আর্টস অ্যান্ড ক্রাফটস। কারণ জানতে পেরেছি যে তোমাদের আর্টস ক্রাফট করতে অনেক ভালো লাগে, কিন্তু সব আর্টস ক্রাফট কিন্তু ইসলামিক হয় না। যেমন ইসলাম যেমন ইসলাম কবিতা লিখলে কেমন হয়? ছড়া, কবিতা লিখলেও কবিতা। ভালো হয়, যে তুমি যে প্রেজেন্টেশন দিবা, সেখানে তুমি চাইলে নিজের কবিতা বানায় বা কোনো একটা কবিতা প্রেজেন্ট করলা, সেটা করতে পারো। বুঝতে পেরেছো? তার মানে আমরা আর্টস এন্ড ক্রাফটসও রাখতে পারি, যেখানে তোমরা এই ড্রয়িংটাও করলা, কিন্তু এটা হালাল ভাবে। হালাল বলতে কি, তোমার ছোটবেলায় আমি যেমন ধরো এই যে তোমরা চিন্তা করো, অনেক ড্রয়িং আছে সুন্দর সুন্দর, দেখবা শুধু মানুষের ছবি, কিন্তু ইসলামে কিন্তু এইভাবে ছবি আঁকা ঠিক না। তো তোমাদের এমন কিছু শিখতে হবে যেটা আসলেই ভালো। হ্যাঁ, তুমি এমন ছবি আঁকবা যেখানে একটা দাওয়া থাকে, কি ইসলামিক মেসেজ থাকে, বা একটা হালাল কিছু করলা। ধরো তুমি সমুদ্রের ছবি আঁকলা, এরকম ভালো কিছু তুমি শেয়ার আঁকলা। করতে চাই। হ্যাঁ উস্তাদ বলো। আমি আর্ট
করতে চাই। উস্তাদ, আমি আর্ট করা শিখতে চাই। ও, তুমি আর্ট করা শিখতে চাও না? হ্যাঁ, তোমার কথা, তোমাদের মতো কথা চিন্তা করেই তো বাবা আমরা এটা চিন্তা করতেছি, বুঝছো? তো এইরকম আমরা করার চিন্তা করতেছি। তো ইনশাল্লাহ এটার একটা প্যারেন্টসদের জন্য বলা যে আমরা হয়তো একটা পোলো নিব বা একটা হচ্ছে ফর্ম দিয়ে আপনাদের মতামতটা আমরা নেওয়ার চেষ্টা করবো যে এইরকম করলে কি হয়। আর এটার জন্য একটা ছোট্ট ফিও থাকবে, কারণ হচ্ছে এটা আমরা কনসিস্টেন্টলি করতে চাচ্ছি। আর ফি না থাকলে হয়ে যাবে যে যে কোনো স্টুডেন্ট যে কোনো সময় আসতে পারবে, সেজন্য একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা অবশ্যই থাকবে, যে যাতে স্টুডেন্টের পক্ষ থেকেও সিরিয়াসনেসটা থাকে, আমাদের পক্ষ থেকেও সিরিয়াসনেসটা থাকে। মানে এমন যাতে হয় যে 3 মাস পর একটা স্টুডেন্ট তা আদব আকলাক ভালো হবে, লাইফ স্কিলস ভালো হবে। লাইফ স্কিলস ক্লাসে কিন্তু হোমওয়ার্কও থাকবে, এটা জাস্ট মোটিভেশন থাকবে না। যারা আমার স্টুডেন্ট, হ্যাঁ, যারা আমার রেগুলার লাইফ স্কিলসের ক্লাস করো, তারা কিন্তু জানো যে কিভাবে আমরা এটা করতে পারি। যে আমরা কিন্তু হোমওয়ার্ক দিব, রেগুলার হোমওয়ার্ক আমরা ফিডব্যাক দিব। জাস্ট আমরা গল্প করব তা না। যেমন আমার স্টুডেন্ট আছে মাহমুদা আতিকা, তারপরে হচ্ছে লাইবা, এরা কিন্তু যারাই ছিল, আমাদের টিএলএস একটা হোমওয়ার্ক গ্রুপ আছে, আমি আবার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। তারপর নুজাত তাবাসসুম, যারা আমার প্রিয় ছাত্রী ছাত্র ছাত্রী, তারা কিন্তু রেগুলার হোমওয়ার্ক দেয়। So, আমরা লাইফ স্কিলের ক্লাসে এই হোমওয়ার্কের ব্যবস্থা রাখবো। এই হোমওয়ার্ক রাখলে কি হবে, তোমরা ইমপ্রুভ করবে। আমরা জাস্ট মোটিভেশন দিয়ে যাচ্ছি তা না, আমরা চাই যে স্টুডেন্টই ভর্তি হও তারা যাতে 3 মাস পর একজন নতুন হয়ে থাকতে পারো। বুঝতে পেরেছো? তো তোমরা কি এটা করতে চাও? উস্তাদ, আমি সেলাই শিখতে চাই। জি। জি। ইনশাল্লাহ। তো আমাদের সাইড থেকে আমরা চেষ্টা করব, যারা প্যারেন্টস আছেন তারা কিছু বলতে চাইলে বলতে পারেন, অথবা আপনারা মেসেজে কিছু জানাতে পারেন যে আপনাদের কোনো ডিমান্ড আছে কিনা, বা মনে হয় কি যে একজন বলছে বিকালে নিলে হয় কিনা, বিকালে নেওয়া যায়। এটা আসলে চিন্তা করবো যে বিকাল থেকে সন্ধ্যা এরকম আমরা রাখা যায় কিনা। উস্তাদ, আমি তো ছোট, এখানে কি ভর্তি এখানে কি ভর্তি হওয়া লাগে? তাহলে কি আমাকে নিবেন না? হ্যাঁ বলো বাবা, উস্তাদ, আরেকবার বলবা? উস্তাদ, আমি তো ছোট, আমি তো লাইফ স্কিলের ওখানে প্রতিদিন হোমওয়ার্ক দিতে পারি না, তাহলে কি আমাকে নিবেন না? কেন নিব না বাবা? তুমি যে ছোট, তুমি মাঝে মাঝে জয়েন করলেই আনাপা, বুঝতে পেরেছো? আমি তো জানি তুমি ছোট, তুমি তো অনেক ছোট, তো তোমার সমস্যা নাই। ফি কত টাকা হবে এটা আপনারা সাজেস্ট করতে পারেন। ফি কত, এই ফিটা আমরা আসলে এখনো ডিসাইড করিনি। এটা হচ্ছে আমরা একটু অ্যানালাইসিস করে কি রাখলে ভালো হয়। কিন্তু আমরা চাই কেউ যাতে ফি এর জন্য বঞ্চিত না হয়। তো কারো যদি ফিতে খুবই সমস্যা থাকে, আপনারা পার্সোনালি যদি রিচ করেন, আমরা মানে ফি এর জন্য কোনো বাধা যাতে না হয়। কিন্তু ফিটা লাগে কারণ হচ্ছে আহ বা আমাদের টিচারও লাগে, আমাদের ধরনের টিচার লাগবে, রিসোর্স লাগবে, প্লাস এগুলো করার জন্য আমরা চাচ্ছি নোট আর একটু ভালো করে প্রফেশনাল ভাইবটা আনা। তা না হলে বাচ্চাদেরও সিরিয়াসনেস থাকবে না, আর টিচারদেরও একটা সিরিয়াসনেস থাকবে না। সেই জন্য মিনিমাম হলো আমরা কিছু একটা রাখার চেষ্টা করব। আর টাইমটা অবশ্যই এটা সবার জন্য যে পারফেক্ট সময় হবে তা না, কিন্তু এটা যাতে সবাই অ্যাডজাস্ট করে। কারণ এটা কিন্তু প্রত্যেক দিন হবে না, তাহলে বাচ্চারা কিন্তু পারবে না। তাদের জন্য হোমওয়ার্ক থাকবে যেটা তারা প্রত্যেক দিন করবে। লাইফ স্কিলের হোমওয়ার্ক থাকতে পারে, আদব আকলাকের হোমওয়ার্ক থাকতে পারে, যে আচ্ছা আম্মুর এই কথাটা শুনো, বা আম্মুকে কারা হেল্প করবে সেটার একটা তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, বা আম্মুকেই জিজ্ঞাসা করা হবে যে বাচ্চারা হেল্প করছে কিনা। কিন্তু এটা প্রত্যেক দিন ক্লাস নিলে বাচ্চাদের জন্য কষ্ট হয়ে যাবে। আমরা যাই শিখাবো সেটা যাতে বাচ্চারা নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারে, সেখানে আমাদের স্পেশাল নজর দিতে হবে। তো টাইমটা হয়তো পারফেক্ট হবে না, কিন্তু অবশ্যই এটা স্কুলের পরে হবে, বিকাল থেকে রাত 7:30 7টার মধ্যে, এইরকম। হ্যাঁ, কিছু যে একজন প্যারেন্টস বলেছে যে পেমেন্ট কিছু একটা রাখা উচিত যাতে সিরিয়াসনেস থাকে। এটা সত্য, যদি ফ্রি হয়ে যায় তাহলে আসলে সিরিয়াসনেস থাকবে না, কেউ আসবে কেউ যাবে। আর ফ্রি হয়ে গেলে কখন কে আসতেছে সেটা ট্র্যাক থাকবে না। কিন্তু যদি ফিক্সড কিছু স্টুডেন্ট থাকে, 20 জন 30 জন যেটাই আসুক না কেন, তাহলে কিন্তু আমি ট্র্যাক রাখতে পারবো যে কারা কিরকম, কাদের আদব আকলাক খারাপ ছিল এখন ভালো হচ্ছে, কারা বিজ্ঞান সন্ধ্যায় আগে আসতো না এখন আসতেছো, না হলে কিন্তু বোঝা যাবে না। উস্তাদ, আমি বলেন, সেলাই তুমি কি শিখতে চাও? সেলাই। সেলাই শিখতে চাও? সেলাইয়ের ক্লাস আলাদা রাখতে হবে তোমাদের লাইফ স্কিলসে। মেয়েদের জন্য তাহলে সেলাইয়ের ক্লাস রাখবো। উস্তাদ, আমি ড্রয়িং। বলো। উস্তাদ, আমিও সেলাই করতে চাই। আমি ছড়া কবিতা শিখতে চাই। তুমি আমি ছড়া কবিতা আর্ট শিখতে চাও? শিখতে চাই।
আমিও। মাশাল্লাহ মাশাল্লাহ। তোমাদেরকে আমরা একটা ফর্ম দিব, আচ্ছা তোমরা যা যা শিখতে চাও তোমরা বলতে পারো, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। ঈদকন আসসালামাইকুম ওস্তাদ, আমি নতুন ওয়ালাইকুম আসছি, আমার সালাম। নাম ইফরা। ইফরা, মাশাল্লাহ মা, কেমন আছো? ইনশাল্লাহ তুমি আমাদের সাথে থেকেও, হ্যাঁ, প্রত্যেক দিন এসো, তাহলে আমারও ভালো লাগবে। ইফরা নামটা মনে রাখলাম, খুব সুন্দর নাম। আচ্ছা, ঠিক ভেরি গুড। আছে, ইনশাআল্লাহ। ওকে, ইনশাল্লাহ। ওস্তাদ, এখানে কি ভর্তি হওয়া লাগে? আচ্ছা, কোনো প্যারেন্টস এর কিছু বলার থাকলে আমি একটু ওয়েট করব, না হলে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করব। আর ইনশাল্লাহ আমরা বাকি ডিটেলস আমরা শীঘ্রই জানায় দেওয়ার চেষ্টা করব গ্রুপে। আসসালামু আলাইকুম ওস্তাদ, ওয়ালাইকুম আসসালাম, বলো। আমি নতুন আসছি। নতুন আসছো, মাশাল্লাহ। এখন থেকে ইনশাল্লাহ রেগুলার আসবে। আমাদের যারা রেগুলার তারা কিন্তু প্রত্যেক দিন আসে। এই যে জি। মারিয়াম, এই যে মুশাররাত, এরা কিন্তু আমাদের রেগুলার স্টুডেন্ট। ইনশাল্লাহ এখন থেকে তোমাকেও যাতে রেগুলার পাই। আচ্ছা, একজন জি। বলছে যে বড়রা জয়েন করতে পারবে কিনা। এখন বড় বলতে এখানে আসলে কারোর জন্য তো রেস্ট্রিকশন থাকবে না, সো যে কোনো কেউ জয়েন করতে পারে, বাট এটা হচ্ছে মানে কি বলবো, স্টুডেন্ট ফ্রেন্ডলি। সো স্টুডেন্ট যারা আছে, বড় বলতে গেস যে কোনো কেউ জয়েন করতে পারে, কিন্তু টার্গেট হচ্ছে আমাদের যারা বলতে পারে যে বাচ্চা, মানে আমরা যাদেরকে নিয়ে কাজ করতেছি ওরাই হচ্ছে বেসিক্যালি টার্গেট। ওস্তাদ, হ্যাঁ, যারা, হ্যাঁ বলেন। ওস্তাদ, আমি হচ্ছে ড্রয়িং নিয়ে শিখতে চাই। ড্রয়িং নিয়ে শিখতেছো, তাহলে তো তোমাদের ড্রয়িং নিয়ে ভালো রেসপন্স পাওয়া গেল, মাশাআল্লাহ। এটা তাহলে তো নোট করার মতো, ওস্তাদ, ড্রয়িং আমি নিয়ে ওস্তাদ, আমিও ড্রয়িং শিখতে চাই। ওস্তাদ, তোমরাও আমিও ড্রয়িং। ড্রয়িং শিখতে চাই, ক্যালিগ্রাফিও শিখতে চাই, ড্রয়িং শিখতে চাই। আচ্ছা, মাশাআল্লাহ, ভেরি গুড। তোমরা তাহলে কিন্তু ফিডব্যাক দিবা, আচ্ছা তোমাদেরকে একটা ফর্ম দিব, ওখানে তোমরা চাইলে ফিডব্যাক দিতে পারো, আচ্ছা। তাহলে কি হবে যে আমরা বুঝলাম যে আমার তোমাদের ড্রয়িং করার অনেক কিছু আছে। ড্রয়িং করার অনেক ইচ্ছা না। মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা তাহলে হ্যাঁ বলো। আমারও ড্রয়িং করার অনেক ইচ্ছা। ভেরি একটা গুড। তাহলে আমরা ইনশাআল্লাহ যদি তোমাদের ড্রয়িং করা এত ভালো লাগে, তাহলে হয়তো আমরা মাসে 2টা ক্লাস রাখতে পারি ড্রয়িং এর। বুঝতে পেরেছো? আর প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য ড্রয়িং হোমওয়ার্ক থাকবে। তাহলে তোমরা যখন ফ্রি হবা তখন সময় নষ্ট না করে, মোবাইল না চালায়, তোমরা হচ্ছে এটা করতে পারবে ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ। কি সব ইনশাআল্লাহ, জিনিস ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর তোমাদের জন্য আমরা কিছু একটা ওয়ার্কশপও করব, জানো। এটা হচ্ছে নেক্সট মাসে হবে। ওয়ার্কশপ বলতে হচ্ছে কি স্পেশাল ক্লাস স্টাডি স্কিলস এর উপরে। স্টাডি স্কিলস বলতে কিভাবে পড়াশোনায় তোমরা ভালো করতে পারো। তোমরা তো সবাই পড়াশোনা করো, কিন্তু কি করলে আসলে পড়াশোনায় আমরা ভালো করতে পারি এটা কিন্তু কেউ শিখায় না। ইনশাল্লাহ আমরা নেক্সট মাসে হয়তো 11 তারিখে একটা স্পেশাল ক্লাস গ্রুপে জানাইতে হবে। এটা খুবই একটা স্পেশাল ক্লাস, সবাই অবশ্যই জয়েন করবা। সেখানে স্টাডি স্কিলস নিয়ে তোমাদের আমরা কথা বলবো। সবাই জয়েন করবা তো, তাই না? জি উস্তাদ, উস্তাদ জি। ইনশাআল্লাহ, থাকার চেষ্টা করবো জাযাকাল্লাহু খাইরান। ইনশাআল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসটা এখানেই শেষ করি। আমরা গ্রুপে একটা ফর্ম দিয়ে দিব, যেখানে আপনারা ডিটেলসে তোমাদের মনের মতো কথা বলতে পারবা, আচ্ছা। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহ। বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।